আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার, যেখানে মোট ৫৮৭টি পদে নিয়োগ দেওয়া হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই পোস্টে যদি চান আবেদন করতে পারবেন। যেহেতু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, পুরো আগস্ট মাসের মধ্যে সবথেকে বর্তমানে এই নিয়োগ সার্কুলারটাই বড়। এখানে বলা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরকারি স্থায়ী একদম রাজস্ব খাতভুক্ত পার্মানেন্ট চাকরি। এরপরে বলা হয়েছে পদের নাম হচ্ছে শিক্ষানিবাস এসবিএ নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এই পদে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এরপরে বলা হয়েছে বাংলাদেশি পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী তারাই আবেদন করতে পারবেন, মহিলারা কিন্তু আবেদন করতে পারবে না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। সো এখন আমরা দেখবো এই নিয়োগ সার্কুলার আবেদনের জন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। স্টেপ টু স্টেপ দেখবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, ভিডিওটা যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজে আপনি নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তাহলে কিন্তু বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে সবার আগে কিন্তু আপনি সেটি জেনে নিতে পারবেন। এখানে যে শিক্ষাগত যোগ্যতা থাকবে, আপনার যদি এই শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যদি মিল থাকে দেন আপনি আবেদন করতে পারবেন। অনেকেই কিন্তু দেখা যায় যে সার্কুলারে একটা তথ্য দেওয়া রয়েছে, তার নিজের শিক্ষাগত যোগ্যতা সেটা নাই, তারপরে বলে আবেদন করতে পারবো কিনা। এখানে সার্কুলারে যা দেওয়া রয়েছে এর বাইরে যদি কোনো ইনফরমেশন মিস থাকে বা অন্য কিছু হয়, আপনি কিন্তু কখনোই আবেদন করতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত পদের নাম, শিক্ষানিবাস এসবিএতে নিয়োগ দেওয়া। আপনাকে যে নিয়োগ দেওয়া হবে, আপনার পদের নামটা কি, এই যে এটাই সেটা পদের নাম। কতজনকে নিয়োগ দেওয়া হবে? নিয়োগের সংখ্যা হচ্ছে ৫৮৭, বিশাল বড় কিন্তু ৫৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি সায়েন্স থেকে লেখাপড়া করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আমি আবারও বলি, যারা এসএসসি পাস করেছেন এবং এইচএসসি পাস করেছেন, দুটোই পাস লাগবে কিন্তু। এসএসসিও লাগবে আবার এইচএসসিও লাগবে। অবশ্যই মাস্ট বি আপনাকে এসএসসি এইচএসসিতে সায়েন্স থাকতে হবে। এর বাইরে কিন্তু কোনোভাবে আবেদন করা যাবে না। এসএসসি এইচএসসিতে সায়েন্স আবেদন করতে পারবেন। অবশ্যই এসএসসি এইচএসসিতে 2 পয়েন্টের উপর আপনার রেজাল্ট থাকতে হবে। 2 পয়েন্টের নিচে থাকলেও আবেদন করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই এসএসসি এইচএসসি সায়েন্স 2 পয়েন্টের উপর 2টাতে রেজাল্ট থাকলে আবেদন করা যাবে। শারীরিক যোগ্যতা, অর্থাৎ আপনি আবেদন করতে চাইলে শারীরিক যোগ্যতা থাকতে হবে আপনার। এখানে যেটা দেওয়া রয়েছে, মিনিমাম আপনার যেন শরীর স্বাস্থ্য ভালো হয়, খুঁটি যেন আপনি নাড়াচাড়া করতে পারেন, আদারওয়াইজ আপনি যেন একটু স্ট্রং হয়ে থাকেন, সেই কথাটাই এখানে বলা হয়েছে, আর কোনো বাইরের কিছু না। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। 18 থেকে 32 বছর পর্যন্ত এই নিয়োগ সার্কুলারে আবেদনের সময়সীমা রয়েছে। সো পরবর্তী স্টেপগুলো দেখবো আমরা এখান থেকে কিভাবে কি করবেন। এখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে, 23 আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন এই লিঙ্কটাতে প্রবেশ করলে আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্ম পূরণ করে আবেদন সম্পন্ন করবেন। আর আপনারা যদি নিজেরা আবেদন করতে না পারেন, আপনি যদি এসএসসি এইচএসসি সায়েন্স হয়ে থাকেন, আবেদন আমাদের মাধ্যমে করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01775830312। ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। পরবর্তী স্টেপ হচ্ছে এখান থেকে আপনারা যারা নিজেরা আবেদন করবেন এই লিঙ্কে প্রবেশ করলে আবেদনের ফর্ম পূরণ করে আবেদন সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে, ছবি সাক্ষ্য দিয়ে সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে, ওর মধ্যে একটা ইউজার আইডি থাকবে। সো ওই ইউজার আইডি দিয়ে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্টটা হচ্ছে আপনার এখানে বলা হয়েছে ১ ও ২ নম্বর যে কোনো পদে আবেদন করলে ১১২ টাকা জমা দিতে হবে। এবং এখানে যদি আপনি দুঃখিত, এখানে একটি পদের নাম, সেটা হচ্ছে আপনার শিক্ষানিবাস এসবিএস। তো এটাতে আবেদন করলে ১১২ টাকা আপনাকে সরকারি ফি জমা দিতে হবে। অবশ্যই আপনারা এটা পেমেন্ট কমপ্লিটটা করবেন। পেমেন্ট কমপ্লিট করার প্রসেসটা হচ্ছে বিপিডিবিএসটিএফ স্পেস ইউজার আইডি ও স্পেস 16342। পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বার আবার সেন্ড করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনার এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। যদি আরও কোনো কিছু জানার থেকে থাকে আপনি কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।